গতকাল আমাদের টুর্নামেন্টের তৃতীয় কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। যেই ম্যাচে মুখোমুখি হয়েছিল গাইবান্ধা এবং বগুড়া। টসে জয়লাভ করেছিল বগুড়া এবং তারা টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। তাদের ব্যাটিং নেওয়ার সিদ্ধান্তটা যে সঠিক ছিল সেটা তারা 11 ওভার পর্যন্ত দেখাতে সক্ষম হয়েছিল। এরপরে তারা 142 রানে আটকে যায়। ম্যাচটি শুরু হয়েছিল সকাল 10:30টায়। তো ম্যাচ শুরু হওয়ার আগে আমাদের যে পিচের এবং মাঠের আনুষঙ্গিক কাজগুলো আছে সেগুলো আমরা করতেছিলাম। পিচ রোলিং করা থেকে শুরু করে পিচের যে রঙের কাজ আছে এবং আউটফিল্ডে যে বাউন্ডারি এবং পাওয়ার প্লের দাগ রয়েছে সেগুলো আমরা শেষ করি 10:30টার ভিতরে। এরপর আমরা ঠিক 10:30টার দিকে আমাদের তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচটি শুরু করি। তো ম্যাচ শুরুর আগে গাইবান্ধার টিমে অনিক ভাই, রাকিব ভাই এবং টাইগার দ্বারা তাদের ওয়ার্ম আপটি সেরে নিচ্ছিল এবং পাশেই বগুড়ার ব্যাটিং এ নামার প্রস্তুতি নিচ্ছিল। বগুড়া প্রথমে ব্যাট করতে নেমে প্রথমের দিকে অনেক ভালো ব্যাট করতেছিল। তারা প্রথম 11 ওভার অনেক ভালো ব্যাট করেছে। প্রথম 9 ওভারে তাদের রান সংখ্যা ছিল 96, কিন্তু দুঃখজনক তারা 20 ওভার শেষে মাত্র 142 রান সংগ্রহ করতে সক্ষম হয়। 143 রানের লক্ষ্যে গাইবান্ধা ব্যাট করতে এসে খুব ইজিলি তারা এই রানটা চেজ করে। দলের পক্ষে সর্বোচ্চ এবং অর্ধশত রান করে অনিক ভাই। তো এই কোয়ার্টার ফাইনাল জয়ের মাধ্যমে গাইবান্ধা তাদের সেমিফাইনাল ম্যাচটি নিশ্চিত করে। আপনি যদি আমার এই পেজে নতুন হন তাহলে অবশ্যই ফলো দিবেন এবং টুর্নামেন্টের পরবর্তী অংশ দেখবেন।